বর্তমানে উল্লোপাড়ার সবথেকে সুন্দর জায়গা হচ্ছে উল্লোপাড়া উদুনিয়া, যেটা উল্লোপাড়া শহর হতে 8 থেকে 10 কিলোমিটার ভিতরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমরা বের হয়েছি সিরাজগঞ্জের দ্বিতীয় মিঠা মাইন এবং মিনি কক্সবাজারের উদ্দেশ্যে, যেটা আমাদের পাশের উপজেলা উল্লোপাড়ার উদুনিয়াতে অবস্থিত। যদিও অনেকদিন ধরে জায়গাটির নাম শুনতেছি, কিন্তু যাবো বলে যাওয়া হচ্ছিল না। আজকে কোনো কিছু না ভেবে কোনো রকম পরিকল্পনা ছাড়াই বের হয়ে পড়লাম। ভাই, আপনারা একটা বিষয় খেয়াল করছেন কিনা জানি না, আমাদের সাতপুরের করজা ব্রিজ এবং করতো ব্রিজের উপরের আকাশ সবসময় আলাদা একটা ভাইব দেয়, যা দেখতে মারাত্মক সুন্দর লাগে। হাইওয়ে সবসময় সুন্দর, এবং সেটা যদি হয় গ্রামের মধ্যে তাহলে তো কোনো কথাই নেই। চারপাশের ভিউগুলো যেমনি সুন্দর ছিল তেমনি ছিল উপভোগযোগ্য। আর গারাদহ গার্লস স্কুল পার দেওয়ার পরে রাস্তাটা ভাই একদম অন্য লেভেলের, এত জোস ছিল। জায়গাটার নাম ঠিকঠাক মনে নাই, কি যেন একটা নাম শুনছিলাম, রমজান না কি টাইপের একটা নাম শুনছিলাম। যাই হোক, এটা হচ্ছে উদুনিয়া যাওয়ার রাস্তা। সুন্দর একটা রাস্তা পার হওয়ার পর এরকম একটা রাস্তা পাবো বিষয়টি ধারণা ছিল না। যতটুকু বুঝলাম এই রাস্তার কাজ চলমান এবং বৃষ্টির জন্য রাস্তার এই অবস্থা হয়েছে। আর বাংলা একটা প্রবাদ আছে, দুঃখের পরেই সুখ। একটু সুখ পাইতে হলে এরকম প্যারা লওয়া কোনো ব্যাপারই না। এবং এটা হচ্ছে কাশেম বিল, যেটা বর্ষাকালে অন্যরকম একটা রূপ ধারণ করে। আমরা হয়তো ভাবছিলাম ওরকম কিছু একটা দেখতে পারবো, কিন্তু পানি না থাকার কারণে সেই আশাটা পূর্ণ হলো না এবং আমরা আবার চললাম মিনি কক্সবাজারের উদ্দেশ্যে। আমরা লোকেশনে পৌঁছাতেই বৃষ্টি শুরু হয় এবং যার জন্য আমাদের থামতে হয়। বৃষ্টি ছাড়ার সাথে সাথে আমরা বের হয়ে পড়লাম চলন বিলে সেই ভাইব সুন্দর ভিউ উপভোগ করার জন্য। কিরে ভাই, এটা কি দেখলাম? পোলাপান কি এখানে এক্সট্রা ক্লাস করতে আসছিল? যাই হোক, এই এলাকার মূল আকর্ষণ হইতেছে চলন বিলের বুক চিরে নির্মিত হওয়া বাংলাপাড়া উদুনিয়া আঞ্চলিক সড়ক, যা আধুনিকতার ছোঁয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মিলিত হয়ে পর্যটন স্পট হিসেবে উদ্বুদ্ধ হয়েছে। একটু সামনে আগেতে দেখলাম এক অ্যাম্বুলেন্স ওলা মামা তার অ্যাম্বুলেন্সকে হিসু করাইতেছে। যদিও কাজটা ঠিক করে না, কারণ এমনিতেই বৃষ্টি, রাস্তাঘাট ভেজা, তার উপর সে আবার নতুন করে পানি ঢালতেছে। আর এইখানে আসলে অবশ্যই বর্ষাকালে আসতে হবে। বর্ষা মৌসুমের সড়কের দুই পাশে পানি ভরানো চলন বিলের দৃশ্য অবশ্যই আপনাকে মোহিত করে তুলবে। আর এই জায়গাটাতে মিঠা মাইন হাওয়ারের মতো একটা ভাইব আছে, কারণ দুই পাশে পানি, মাঝখান দিয়ে রাস্তা। এর জন্য এটাকে সিরাজগঞ্জের দ্বিতীয় মিঠা মাইন বলা যেতেই পারে। এবং এখানে বেশ কিছু ভাসমান কফি হাউস রয়েছে, যার মধ্যে জলডাঙ্গা কফি হাউস অন্যতম। তাই নিঃসন্দেহে আপনি আপনার শিকার করা পাখি নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন। আর এটাই হচ্ছে সেই ভাইরাল জলডাঙ্গা কফি হাউস, যেটা পানির উপর ভাসানো স্ট্রাকচারে প্রায় 500 প্লাস্টিক ড্রামের উপর তৈরি। আমার সাদা মনে একটা প্রশ্ন ভাই, এইখানে চায়ের কেটলি থেকে 4 কাপ বড় দিছে কেন? এবং কত কেটলি পানি হলে এর 4 কাপ সম্পূর্ণ ভরা যাবে? অবশ্যই কমেন্টে উত্তর দিবেন। যাই হোক, অনেক হয়েছে, এখন আমাদের এই কফি শপে এন্ট্রি নেবার পালা। কফি শপটা বিলের ভিতরে হওয়ায় হাওড়া ব্রিজের মতো এখানে একটা ঝুলন্ত সেতু দিয়ে দিছে, এবং যেটা দেখতে মোটামুটি ভালোই ছিল, হাঁটতেও বেশ ভালোই লাগছিল। ফাইনালি আমরা জলডাঙ্গার ভিতরে প্রবেশ করলাম, এবং ভিতরে প্রবেশ করতেই বাতিল রাসেল 2 হাত প্রসারিত করে জানিয়ে দিল আমরা ভিতরে প্রবেশ করেছি। কফি হাউসের ভিতরে ডেকোরেশন বেশ সুন্দর। তারা মাঝে ফাঁকা রেখে কফি খাওয়া এবং আড্ডা দেওয়ার জায়গা করেছে কফি হাউসের চারপাশ দিয়ে, এবং সেগুলো করেছে কুঁড়ে ঘর বানিয়ে। আর এই কফি হাউসের যেটা সবচেয়ে বেশি সুন্দর লাগছিল সেটা হচ্ছে কুঁড়ে ঘরগুলো। এই কফি শপ থেকে বিলের আসল সৌন্দর্য উপভোগ করার জন্য তারা হয়তো এই পাশটা ফাঁকা রেখেছে, এবং এই পাশের ভিউ আসলেই অসম্ভব সুন্দর ছিল। উদুনিয়া প্রকৃতির সঙ্গে শহরের কিছু নতুন স্পন্দন এনে দেয়। বর্ষার মাঝের আত্মিক প্রশান্তি ও আকর্ষণীয় কাঠামো সব মিলিয়ে এটি মজা ও আরামের এক সেরা জায়গা। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।